একটু ভালো করে খেয়াল করো, মাত্র 10টি প্রশ্ন। এই 10টি প্রশ্ন করলে 8টি প্রশ্ন কমন পাবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 6 সেমিস্টার হিস্ট্রি অর্থাৎ ইতিহাস, জেনারেল এবং পাস কোর্স ক্যান্ডিডেট -6 সাজেশন 2026 পেপার কোড দেখে নাও। তোমাদের 1780 থেকে 1939 খ্রিস্টপূর্বাব্দে পড়তে হবে। তো এখান থেকে যে প্রশ্ন পড়তে হবে ভালো করে পড়ো। আমি লেখক শ্রবণ হালদার, লেখক হিসেবে যে প্রশ্নাবলী দিচ্ছি ভালো করে পড়ো, ভালো ফল লাভ পাবে। চলো, ফরাসি বিপ্লবের উদ্ভবের পাশ্চাত্যের সামাজিক ও অর্থনৈতিক পটভূমি আলোচনা করো, স্টার মারো। নেপোলিয়ন বোনাপার্টের আভ্যন্তরীণ সংস্কার বর্ণনা করো, এটা পড়তে হবে। ঠিক আছে, আমি লেখক শ্রবণ স্যার, লেখক হিসেবে যে প্রশ্ন দিচ্ছি ভালো করে পড়তে হবে, প্রত্যেকে বলছি। ঠিক আছে, হিটলারের উত্থান ও ন্যাসিবাদের বিকাশ বিবরণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ, ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা, এগুলো করো। ঠিক আছে, আমি প্রত্যেকে বলছি, প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করো। এখান থেকে নাম্বার 1 সাজেশান পেয়ে যাবে। পরীক্ষার আগের দিন মাত্র 12টা প্রশ্ন দেবো, 12টাই পড়বে, 5, 10 এবং সব একসাথে। আর তোমাদের একটা কথা বলি, পাস করতে গেলে ডিপেন্ড করে 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন শেষে দিয়ে দেবো, সঙ্গে থেকো। যাই হোক, এবার চলে আসবো 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন খেয়াল করো, সেকুলার কাদের বলা হয়, ফরাসি বিপ্লবে তাদের ভূমিকা, ব্যক্তি ও নাগরিক অধিকারের ঘোষণাপত্র কী, কোড নেপোলিয়নের তাৎপর্য। প্রত্যেক বলছি পাস করতে গেলে ডিফেন্ড করে 2 নম্বরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন শেষে দেবো, খেয়াল করবে। তারপর দেখো মহানন্দার প্রভাব, মিউনির চুক্তি, এগুলো করতে হবে। ফরাসি বিপ্লবের উদ্ভবের পাশ্চাত্যের সামরিক ও অর্থনৈতিক পটভূমি, এইভাবে প্রত্যেক ক্রিমিয়া যুদ্ধ, এইভাবে প্রত্যেকটা করতে হবে। আমি লেখক শ্রবণ স্যার বারবার বলছি, এড়িয়ে না গিয়ে প্রশ্নগুলি ভালো করে পড়ো, ভালো ফল লাভ পাবে। দেখো কাপভুরের উদ্দেশ্যগুলি কী, কাপভুরের উদ্দেশ্যগুলি দারুণ দারুণ প্রশ্ন, বলশেভিক, এইগুলো করতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফ্যাসিবাদের উত্থানের কারণ, এগুলো পড়তে হবে। এবার 2 নম্বরের প্রশ্ন একাধিক পড়তে হবে, একটু খেয়াল করতে হবে। এখান থেকে সব প্রশ্ন কম পাবে 2 নম্বরে, বিকল্প কোনো প্রশ্ন পড়তে লাগবে বলে আমি মনে করছি না। দেখো ফরাসি বিপ্লবের 3টি মূল নীতি কী কী, এইভাবে প্রত্যেকটা প্রশ্ন পড়তে হবে। তাই সব বলবো না, বললে অনেক লং সময় নেবে। যাই হোক, প্রশ্নগুলি দিচ্ছি, ভালো করে পড়ো, ভালো ফল লাভ পাবে। প্রত্যেকে প্রথমতে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এখান থেকে ভালো ফল লাভ পাবে। বিকল্প কোনো প্রশ্ন পড়তে লাগবে না। আমি লেখক শ্রবণ স্যার, ভালো করে পড়ো। ঠিক আছে, তো যাই হোক, ছোটো প্রশ্নগুলো পড়তে হবে। কনফেডারেশন থেকে পড়তে হবে, দ্বিতীয় ফরাসি সাম্রাজ্য এখানে পড়তে হবে। প্রত্যেকটা ভালো করে পড়লে ভালো ফল লাভ পাবে। ঠিক আছে, অবশ্যই প্রত্যেকে ভালো করে পড়বে, ভালো ফল লাভ পাওয়ার জন্য। এইগুলো পড়ো, কে কবে রাশিয়া ভূমি রাজস্ব মুক্তি করেছিলেন, এগুলো। ঠিক আছে, কমিউনিস্ট, এটাও করতে হবে। 14 এটাও প্রত্যেকটা পড়তে হবে। প্রশ্নগুলি তোমরা দেখলেই বুঝতে পারবে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ লাগছে কি না। আমি আশা করছি তোমাদের ভালো লাগবে প্রশ্নগুলি। আর 2 নম্বর প্রশ্ন বেশি বড় পড়ার দরকার নেই, 2 লাইনের মধ্যে পড়ে যাবে, সংক্ষেপে পড়বে, হয়ে যাবে, সংক্ষেপে লিখে আসবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তারপর দেখো রোবোস্পিয়ার চলে গেল। ঠিক আছে, এইভাবে ব্যাঙ্ক অফ ফ্রান্স কবে প্রতিষ্ঠিত হয়, এইভাবে করবে প্রশ্নগুলো। সিলেবাস অনুযায়ী এই প্রশ্নগুলো ভালো করে দেওয়া হয়েছে, ভালো করে পড়ো, এড়িয়ে যেও না। প্রত্যেকে বলছি সঙ্গে থাকার জন্য লাইক করতে হবে না, লাইক করলে কিছু হয় না। ঠিক আছে, লাইক করলে কিছু হয় না, প্রত্যেকটা ভিডিও আমি বলছি লাইক করতে হবে না, লাইক করলে কিছু হয় না। শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, আর কিছু করতে হবে না। সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করো। আর 2 নম্বর প্রশ্নগুলো ভালো করবো। ধন্যবাদ।